নমস্কার, সবাইকে প্রণাম ও শুভেচ্ছা ও আন্তরিক প্রেম ভালোবাসা দুনিয়াবাসী। কি বিদ্যা দেবো সৌদি তোমাকে আইসি কলাম ওখানে বসে পড়ছি। অনেক দূরে আইছি বাড়ির থেকে। ওদের আবার সেই রাজনীতির মুখ মাইক বাস দিছে, বুঝলো তো? ওটা আমি কই রাজনীতির মুখ, ওদের ধর্মের কোনো অংশে পাত না। মাইক দু জায়গা বাদ বেশি জায়গা মদ হবে, মদ দু জায়গা হবে, বল সেই জায়গা তো ঝামরা সামরি টালটু পাল্টু হবে। হ্যাঁ, এত ঝামরা তো বাদ দাও। ঠিক এই জন্য আমি ওরে কই মাইক মাইক হচ্ছে পলিটিক্সের মুখ, ওটা ধর্মের জিনিস না। জয় রাধে। তো ছোট্ট একটা বশীকরণ বিদ্যা দি, হ্যাঁ, ছোট্ট একটা বশীকরণ বিদ্যা, স্ত্রী বশীকরণ। সিঁদুর পরার মাধ্যমে কি করে স্ত্রী, নিজের স্ত্রী, যত বড় রোষ্টা ভোষ্টা বদমাজাসি স্ত্রী হোক, 7 দিনের মধ্যে সে আমার আয়ত্তা দিল যাবে, মাত্র 7 দিন। হ্যাঁ, ভালো বিদ্যা, অ্যাভেলেবেল করেছি লাইফে, ঠিক আছে, অ্যাভেলেবেল, অগুন্ত অপুরান্ত। সিঁদুর পরা, স্ত্রী বশীকরণের সিঁদুর পরা। নারী বশীকরণ দেখা যায় অপর অপর নারীর পরে দিলে খাটবে প্রয়োগে, যে বৌদি পটাবো তা হবে, কিন্তু বিপদ ঘটলে কিন্তু দাদা ভাইরে আমি নাই, না আমি আর দায় না মাস্টানেন, বুঝে শুনে কাজ করবা। বশীকরণের প্রথমত বশীকরণ বিদ্যা নিজের স্ত্রীর পরে নিজের প্রেম ভালোবাসার প্রয়োগ করে। আর ওই আরগুলা ওইগুলো আলাদা জিনিস। শত্রু বশীকরণের আলাদা আলাদা বিদ্যাটাকে মোহিনী বিদ্যা বলা হয়। তারপরে তোমার আকর্ষণ, দূরে কোনো ব্যক্তি রাগ হয়ে চলে গেছে, সেগুলোর আকর্ষণ বিদ্যা বলা হয়, যে দূরের ব্যক্তির কি করে, ঠিক আছে আমি টাইনে বাড়িতে নিয়ে এসে যাই হোক, আছে আমার কাছে বিদ্যা বাল। আড়াই যাওয়া জিনিস যদি বারোই যেতে পারে, মোবাইল পয়সা সোনা দানা যদি ঘরে তাদের পাওয়া আছে, আসতে পারে কিরে আইছে আমার গ্রামে এসে শুনে দেখবা, যত জনে আইছে সবাই পাইছে, করে দেখি মায়ের কি পাইছে, পাই গেছে, জায়গার জিনিস জায়গায় চলে আসবে অটোমেটিক। তো জগতে বিদ্যা আছে, ঠিক। ছোট্ট একটা বিদ্যা দিই, নারী বশীকরণ। নারী বশীকরণ, আগে মন্ত্রটা বলি, দেখো মন্ত্রটা, ঠিক আছে, আমি বলি আর তোমরা দেখো। মদন দেব সহায় হও, আমার মন্ত্র মধ্যে স্থির রও, তোমার ফুলবান করে নারীর সন্ধান, ছুটে যায় ফুলবান সদাই তার স্বামীর টান, মন্ত্র প্রতি সিঁদুর শোভে স্ত্রী তার স্বামীর লোভে, যেমন মিথ্যা নয় মানুষ মারা, শিখি পরে সিঁদুর দিনু স্ত্রীকে সস্তর বশ মানানো, স্ত্রী হলো স্বামীর বশ, পরশিরা সব করে হাস, কার আজ্ঞে মদন দেবের আজ্ঞে, কার আজ্ঞে মা চামুন্ডার আজ্ঞে। এই যে মন্ত্র শুনলাম, ঠিক আছে, কি করতে হবে এই জিনিসটা? রবিবারে বা শুক্রবারে, ভালো করে ধ্যান দিয়ে শুনবা, রবিবারে বা শুক্রবারে 1 কৌটো সিঁদুর কিনে আনতে হবে, একদমে প্রথম খদ্দের হলে রবিবারে বা শুক্রবারে। বশীকরণ কাজ কিন্তু অরিজিনালি 2 দিনই চলে সপ্তাহে। তারপরে বার বা তিথির পরে যদি কোনো কিছু নিয়ম নিষ্ঠা থাকে সেইগুলো চলে, আর অ্যাভেলেবেল বশীকরণ 2বারেই চলে। এইবার দোকানে যাবা, সে দোকানের মুখ যেদিক হোক, দোকানে সিঁদুর থাকলে হয়, তোমার আগে কেউ যেন খদ্দের না হয়, সিঁদুর কৌটা কবা পড়তে তুই উঠে রয়েছে, ভাই আমার 1 কৌটো সিঁদুর দে, কয়টা, 5 টাকা 10 টাকা যা হয় যা হবে দিয়ে সিঁদুর নিয়ে চলে আসতাম। এবার আইনে এই যে কাজ করতে বের কোনো মানে নাই, দেখা গেলো আমি ওস্তাদ আমি কাজ করি, দূরের থেকে লোক আসবে, 1 সপ্তাহ আগে তারা কিনেছে, যখন সুযোগ পায় তখন কিনেছে, তারপর নিয়ে আসে, ঠিক আছে। এইবার আনলে ওর মধ্যে কি কি দিতে হবে, সিঁদুর নিয়ে আসলে অষ্টগন্ধ অবশ্যই দিতে হবে। অষ্টগন্ধ কি কি? কামসিন্দুর, কস্তুরী, কেশর, মনশিলা, গ্রসনা, ঠিক আছে, তারপরে আছে তোমার চন্দন, কর্পূর, আর আছে গোসনা। এই 8টা জিনিসকে বলা হয় অষ্টগন্ধ। একটু যেরম দামের সেরম কাম, পরিষ্কার কথা। বশীকরণ কাজে আর ব্যবসা আর নবগ্রহের কাজের জন্য এই জিনিসগুলো অবশ্য দরকার আছে। এবার ওই সিঁদুরের মধ্যে ওই জিনিস দিলে, অষ্টগন্ধ দিয়ে, এবার এই যে মন্ত্র, এই মন্ত্রে তোমার জপ করে সিদ্ধি সাধন কিছু করা লাগবে না, স্বয়ং সিদ্ধ জিনিস। একেবারে বাংলা ভাষা, বাংলা ভাষায় কোনো মান নাই, এই রিং বিরিং তিরিং ফিরিং নাই, যে কেউ ভুল করে থুইছে, আরে সিধে বাংলা ভাষা, ঠিক আছে। এবার সিঁদুরের কৌটা খুলিয়া খুলিয়া ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে ওই সিঁদুর কৌটা হাতে নিয়ে একটু কৌটো ফাঁকা রাখে পড়বা, একবার মন্ত্র উচ্চারণ করবা, আর সিঁদুরে ফু দে, ভালো করে জোরে ফু দিলে কিন্তু সিঁদুরের বেলায় সাক্ষাৎ হয়ে যাবে, ঠিক, হালকা হালকা করে ফু দেবা। এবার করার পরে
এবার লাস্টে একটা মন্ত্র, ওটা বলতেছি, 7 বার করার পরে ফুল সিঁদুরের কৌটোই থাকতে, কিন্তু যে কমায় রাখি এখানে হবে না, যে কোনো প্রকারে সিঁদুর পরাই ওই স্ত্রী স্বামীরই শব্দ আসবে, আর কিছু অন্য কোনো নামটা আসবে না। ঠিক আছে, এইবার গোপনে এই যারে করে দেওয়া সেই ব্যক্তি ওর বউতে যে কৌটায় সিঁদুর ব্যবহার করে সেই কৌটায় একবারে না পারে, ঠিক আছে, অল্প অল্প করে 2-4 বারে, যে দরকার পড়ে ওই জায়গা সিঁদুর মেলা রয়েছে ওইটা খানিক কমাই এই জায়গা খানিক দিয়ে ওরে বরাবর করে দিলাম। এইভাবে মোটামুটি 1 সপ্তাহ যদি তারে নেওয়ানো যায়, তোমার নিতে হবে না, সে গোপনে দিয়ে আসতে হবে, ওই নেবে। দ্বিতীয় কেউ ধরা পড়ে বইরাতে ঝাঁটা বাড়ি খেলে কিন্তু আমার দোষ নেই, খাইতে। হ্যাঁ, ওইরকম ইনি মাতাল বউ বেতাল, ঠিক, ইনি মাতাল বউ বেতাল। মানে আইসে আমার দ্বারে পাইছে আমারে, তাই গো খাই এই পরিস্থিতি। আমি বললাম ঠিক আছে, একটা তাবিজ আর 1 কোটি সিঁদুর করে দিই, 1 সপ্তাহের মধ্যে তোমার বউ ক্যাপচার হয়ে যাবে। কয় দাদা যাও, আমি তো ভাই টাহাতই 1,000 লাগবে, পরিষ্কার কথা। তোমার বউয়ের বেড়া কথা শোনে না, আমার কি বাল, পরিষ্কার জিনিস। আমি বালদি সালদি তোমার কাজ নিয়ে কথা, আর আমার মজুরি নিয়ে কথা। তোমার সংসার বরবাদ হবে, আমার কিছু নাই তাতে। আমার দেখতে আমার কাছে বিদ্যা শিখছি, বহুত কষ্ট হয়েছে, আমি শিখছি। আমার এই আকাশের থেকে আসমানির তরফ থেকে কিছু পড়ে নাই, আমি ভারত ঘুরছি, শিখছি বিদ্যা, ঠিক, শেখা বিদ্যা, পরিশ্রম করেছি, পারিশ্রমিক তো অবশ্যই নেব, পরিষ্কার কথা। কেন অষ্টগন্ধের বহু টাকা দাম, পয়সা নিলে তুমি যদি আর কিডনি বেশি কাজ করবা নাকি, হ্যাঁ মনিরা, উস থাকবো দিকে, সব রকমের ছাড় আছে অরিজিনাল মন্ত্রের জগতে। এইবার সিঁদুর পড়িয়ে দিছি, মাতাল তর আসে বাড়ি যাই, তাবিজটা একটা নিজের মাথায় দেওয়া লাগে। এবার তাবিজটা হলে ভালো কাজ করে, আর কারেন্টলি 3 দিনের মধ্যে কাজ করে ওই তাবিজে। সিঁদুর পরা আর একটা তাবিজ হয়ে স্বামী স্ত্রী বশীকরণের 2টি একসাথে করে দিলে একেবারে 7 দিনের ওই ধরে আর কোনো কথা হবে না, কোনো ভেজাল হবে না, আরেক জল হয়ে যাবে, ঠিক। এইবার ওই বেসারা যাইয়ে বউ কলের হয়েছে না বাচ্চা হয়েছে, বউটা টসে বসে যাইয়ে সেই সিঁদুর কৌটের ভিতরে বউটা খেলাই বেলায় গদ দুয়ের নেশাই করে লেখে বউ পেয়ে গেছে। আরে খাইও আর আনি খেয়ে মাথা সিঁদুর হইতেছে, তোর খাইও আর কাঠ খুলবো, ঠিক। এরকম দুর্ঘটনা কেউ যেন ঘটায় না, সাবধানে করবা, সব জিনিস 5 জিনিস সাবধানে করতে। এইবার দিয়ে আসলে 7 দিন মন্ত্র দেখলে, বিধি দেখলে, আর এরপরে কোন বিদ্যা দেবো কমেন্ট করে তো কোয়াও, ঠিক আছে। আর তারপর দেখো কি বলবো, দুনিয়া তো দুনিয়া, মানুষের জগতে আইছি, যদি একটু মানবতা দেখায় যাইতে পারি দুনিয়ায়, সেটি এই মানব জীবনের সার্থক, আর ব্যতিক্রম কিছু নেই। আমাদের আগে ঈশ্বর প্রাপ্তির আগে, জ্ঞান প্রাপ্তির আগে, ধন প্রাপ্তির আগে মানবতা প্রাপ্তি করতে হবে। মানবতা না থাকলে এই মানব জীবনের কোনো মূল্য নাই, মূল্যহীন জীবন। মানবতা কি? মানবতার থেকে কি আসে? মানবতার থেকে আসে চরিত্র। চরিত্র কি একটা জিনিস থেকে আসে? না। মানবতা কি একটার থেকে আয়? না। কি কিসের থেকে, কিভাবে চললে, কিভাবে কথা বললে, কিভাবে কর্ম করলে আমরা আমাদের মানবতা অর্জন করতে পারবো। আর যেদিন আমরা মানবতা অর্জন করতে পারবো, সেদিন থেকে আমরা চরিত্রবান হওয়া শুরু করবো। এই সত্যি কথা দুনিয়ায় কেউ কারো তো কবে না, ঠিক আছে। গুরু মৃত্যু মারার হাতের থেকে বাঁচায় বিশ্ব সংসারকে, ঠিক আছে। আর আজকাল গুরু তো দেখতেছো, হ্যাঁ, কবো না কবো না, কেন দেখো মানুষ তো বেশি সুবিধার না, যেরকম ভালো কথা জানি সেরকম ফাঁচি কথাও জানি, যেরকম ভালো বিদ্যা জানি সেরকম ফাঁচি বিদ্যাও জানি। মানুষ হয়েছি না, আমরাই তো অসাধ্য সাধন করতে পারবো, এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই। ভালো মন্দ বিচার করার ক্ষমতা শুধু তোমার আর আমার আছে, বিশ্ববাসী, অর্থাৎ আমরা আমাদের মানব জাতির আছে, তার জন্যই মানুষ হয়েছি। স্বর্গমস্ত পাতাল এই বিচার করার ক্ষমতা একমাত্র জীবের নেই, মানবের আছে। টক মিষ্টি ঝাল সাধনার জীবের ক্ষমতা নেই, মানবের আছে। আচ্ছা, এবার আর একটু পাজি কথা করে শেষ করি আজকের মতো এই ভিডিওটা। এই যে আমরা পুজো আশ্রা করি, আমরা ঘরেও খাবার খাই, ঈশ্বরও দেই খাবার খাবার, বুঝো, বুঝো কথা। মস্কার মস্কার হবে, কিন্তু বাস্তবে সত্যি না মিথ্যা বলো। এই যে দেখো প্রত্যেকটা মন্দিরে সব সব রকমের পুজো, খালি মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস, হ্যাঁ। যদিও কিছু ডাল খিচুড়ি করি মানসি খেয়ে সর্বনাশ করে দেয়। আচ্ছা, ওই ওই জিভের স্বাদ, টক মিষ্টি ঝাল নোনা কষ্টা, হ্যাঁ, আল্লাহ
আইডিয়া, এ তো আমাদের জিব্বায় স্বাদ নাই, তাই খালি যদি আমরা 5 দিন একবার 2বার মিষ্টি খাই তাহলে অবস্থাকে, তো ভগবানের মুখে কি কোনো কি পাবো, রুচিবোধ বলতে কিছু নাই নাকি? তো এই জিনিসটা মানবের আছে, এই বোধটা মানবের আছে, এই জন্য মানব সর্বশ্রেষ্ঠ। দেখো সব দিকে, পশুর দিকে দেখো কাঁচা খাইয়ে যাচ্ছে, গরুর দিকে দেখো কাঁচা গাছ খাইয়ে যাচ্ছে। হুম? এই বোধটা, যে রসনা আমাদের যদি আমাদের মানে প্রকৃতি সেই মুনি ঋষিদের ভাষায় বলা হয় না, আমাদের পুরো পুরো শরীরে 2টা লিঙ্গ আছে, 2টা লিঙ্গ আছে।